হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব মোবাইল ফোন দিয়ে কিভাবে প্রফেশনাল লেভেলের কার্টুন ক্যারেক্টার তৈরি করা যায়। আপনার যদি ড্রয়িং স্কিল নাও থাকে, আমাদের এই ভিডিওতে দেখানো স্টেপগুলো ফলো করে আপনিও পারবেন প্রফেশনাল লেভেলের একটি ক্যারেক্টার তৈরি করতে। তো দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। ওকে, ক্যারেক্টার ডিজাইন করার জন্য আমাদের যে সফটওয়্যারটি প্রয়োজন হবে সেটা হচ্ছে মোবাইলের খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার IBIS Paint X। সো সফটওয়্যারটি হয়তো অনেকে চিনেন। সফটওয়্যারটি ওপেন দেওয়ার পরে আমরা চলে যাব মাই গ্যালারিতে। দেন আমরা এখান থেকে একটি ক্যানভাস সিলেক্ট করব, যে ক্যানভাসটা হচ্ছে 9:60 এবং রেজুলেশন থাকবে 4K। ওকে, আমাদের ক্যানভাসটা চলে আসছে। এখন আমরা ক্যানভাসটা একটু রোটেট করে নিই। ক্যারেক্টার ডিজাইন শুরু করার জন্য আপনাকে বেশ কিছু ফান্ডামেন্টাল সম্পর্কে ধারণা রাখা লাগে, যেমন একটা হিউম্যান বডির প্রপোর্শন সম্পর্কে অবশ্যই ধারণা রাখা লাগে। যেমন আমরা আপনাদের সুবিধার্থে একটি প্রপোর্শন শীট তৈরি করেছি। সেই শীটটা যদি ইম্পোর্ট করি, এবং এটাকে রোটেট করে নিব। ওকে, আমরা এই প্রপোর্শন শীটটা, এটা হচ্ছে হিউম্যান বডি প্রপোর্শন। আর নিচে আমাদের আছে যে হাইটের যে মাপগুলা, সেই মাপগুলো, এই মাপগুলো এখন আপনাদের বোঝার দরকার নাই। আমরা ক্যারেক্টার ডিজাইনের সাথে সাথে আমরা এই মাপগুলো আস্তে আস্তে বুঝে যাব। সো তারপরে যদি একটু আলোচনা করি, এখানে অ্যাডাল্ট মেইলের যে মাপটা থাকবে, অ্যাডাল্ট ফিমেলের যে মাপটা থাকবে, টিনেজের যে মাপটা থাকবে, মানে 10 বছর, 5 বছর, 3 বছর, 1 বছর, বিভিন্ন ক্যারেক্টারে তৈরি করার জন্য যে মাপটা থাকে, সেই মাপটা সম্পর্কে ওখানে একটা বেসিক ধারণা দেওয়া আছে। এখানে 8টা হেড দিয়ে একটা হিউম্যান বডি তৈরি হয়। সো আমরা আজকের যে ক্যারেক্টারটা ডিজাইন করব সেটা হচ্ছে একটি মেল ক্যারেক্টার। সো আমরা যদি ফার্স্টে শুরু করি, তার আগে এই IBIS Paint যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটার ইন্টারফেসটা যারা চিনেন না, তারা আমার এই অ্যাপস নিয়ে একটি ভিডিও আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। আর যারা চিনেন তারা এবং এখানে যে লেয়ার প্যানেলটা আছে, যে লেয়ার, অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন লেয়ারে কাজ করছেন। আমরা যে আমাদের প্রপোর্শন শীটটা, সেটা আমরা লেয়ার 1-এ আনবো, লেয়ার 1। এখন আমরা লেয়ার 2 নিব, আর লেয়ার 1টাকে আমরা একটু অপাসিটিটা কম করে দিব। দেন এখানে একটা আলফা লক লাগাই দিব। দেন আমরা লেয়ার 2তে চলি। এখন আমরা যে ক্যারেক্টারটা তৈরি করব সেটা একটা বেসিক স্ট্রাকচার আমরা এখানে নিয়ে আসবো। দেন তারপরে আমরা ড্রয়িংটা স্টার্ট করব। ওকে, বেসিকের জন্য আমাদের এখানে একটা রুলার আনতে হবে, সার্কেল, যেটার মাধ্যমে আমরা এখান থেকে আমাদের যে হেডের যে ইটা আছে সেটা আমরা আনতে পারবো। ওকে, এটা হচ্ছে আমাদের হেডের সার্কেল। এখন আমরা সার্কেলটা ড্রয়িং করার আগে আমরা ব্রাশগুলো একটু সিলেক্ট করি। আমরা হচ্ছে যে ব্রাশটা ইউজ করব সেটা হচ্ছে ভেক্টর ফেলটিভ পেন। সো এই যে এটা যে কোনো অ্যাপসে থাকবে, আপনি এটা সিলেক্ট করবেন এবং এটা সাইজ রাখবেন 6:5। ফাইনালি 6:5 রাখতে পারেন, কিংবা এটা আমরা ফাইনাল ড্রয়িং এর ক্ষেত্রে 6:5 রাখবো। এখানে আমরা রাফ যেহেতু করবো, সেহেতু আমরা এটা একটু কম রাখি, সেটা আমাদের সমস্যা না। ওকে, আমরা এখন যদি সার্কেলটাকে ড্র করি। আচ্ছা, সার্কেল ড্র করতে করতে আমি বলি, আপনারা যদি ফ্রি হ্যান্ডে ড্র করেন দেন সেটাও পসিবল। আপনার যদি মোবাইলে ইউজ করার জন্য একটা ছোটোখাটো রিজনেবল প্রাইসের মধ্যে অনেক স্টাইলাস পেন পাওয়া যায়, দেন যদি একটা স্টাইলাস পেন সংগ্রহ করে নেন, তাহলে হয়তো ক্যারেক্টার ডিজাইনটা আপনাদের ক্ষেত্রে ড্রয়িং এর ব্যাপারটা একটু ইজি হবে। এখন আমরা যেহেতু হেডের কাজটা আগে করবো, সো সার্কেলটাকে আমরা ডিভাইড করে নিই। ডিভাইডটা কিভাবে করব, আমরা এখানে 4টা পার্টে ভাগ করব। 4টা পার্টের বলতে, যে এখান থেকে আমরা এই যে ড্রয়িং টুল থেকে আমরা এই প্রথম কিংবা এই যে যে কার্ভটা আছে সেটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে হেডের যে প্রপোর্শনটা আছে, হেডের জন্য মানে হেডের যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটাকে আগে ঠিক করব। দেন এটা হচ্ছে আমাদের হেয়ার লাইন। দেন এখানে দিব আমাদের আই লাইন। দেন এখানে দিব আমাদের মাউথ লাইন। দেন এখানে থাকবে আমাদের জ লাইন। ওকে, আমাদের হেডের একটা বেসিক স্ট্রাকচার আমরা তৈরি করব। তারপরে এখান থেকে আমরা জ লাইনটা আছে সেটাকে আমরা ড্র করব।
আচ্ছা, আমরা জ লাইনটা ড্র করে ফেলেছি। এখন আমাদের এখানে আমাদের যে নেকটা আছে সেই নেকের জন্য আমরা গলার জন্য দুইটা দাগ নিয়ে নিলাম। দেন এখন আমাদের মেইল বডির ক্ষেত্রে আমাদের এখানে বলা আছে যে এখানে বলা আছে যে হাইট হচ্ছে 8 হেড, চেস্টে আমরা 2 হেড দিব, চেস্টে 2 হেড এবং অ্যাবডোমেনে দেব 1.5 হেড, দেন পেলভিকে থাকবে 2 হেড। আচ্ছা, আমরা যদি এই মাপটা এখন নিয়ে রাখি, যেমন আমরা যদি এটাকে ডুপ্লিকেট করলাম, দেন এটাকে রোটেট করে এই যে 1 হেড, এই যে 1 হেড, 1 হেড, দেন আবার রোটেট করব, আবার ডুপ্লিকেট করব, দেন এটাকে আবার রোটেট করব। আচ্ছা, এই যে আমাদের 2 হেড, আর আমরা অ্যাবডোমেন এই যে 3 নম্বর হেডে এসে এখানে অ্যাবডোমেনের যে ইটা থাকবে এখানে আমরা 1 হেড নেব। তো এখানে যাব, আবার যে আমরা আরেকটা হেডকে রোটেট করব, আমরা এই দুইটাকে যে চেস্টের যেটা রাখলাম সেটাকে আমরা মার্জ করে দেব। দেন 3-এ আসবো, 3-এ আসার পরে এইটাকে ডুপ্লিকেট করার পরে এইটাকে আমরা নিয়ে আসে এখানে এভারেজ 1.5 হেড আমাদের এখানে দিতে হবে। সো আমরা যদি 1.5 হেডটা নিক সহকারে রাখি তাহলে একটু বড় করে আমরা 1.5 হেডটা কমপ্লিট করি, মানে এটা বোঝার সুবিধার্থে। হ্যাঁ, আপনি এখানে 1.5টা হেড কিংবা আমরা কাজ করি সুন্দরভাবে কাজ করি। এখানে একটা দিলাম, যেহেতু এখানে অনেক বিগিনার আছে। তো তারপরে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব, দেন এটাকে আবার রোটেট করে আমরা করলাম ক্যারেক্টার ডিজাইন করতেছি না, এখন আমরা জাস্ট ডিজাইনের মাপটা নিচ্ছি। আচ্ছা, এখানে এই যে টোটাল আমাদের 1.5 হেড মতন এখানে চলে আসছে। আচ্ছা, তারপরে আমরা যাব এই যে 2 হেডের যেটা নিয়েছিলাম, 2 হেডের এই লেয়ারটায় যাব। এখন এইটাকে আমরা ডুপ্লিকেট করার পরে এইটাকে আমরা নিচে নিয়ে চলে আসবো। এই যে এখানে 2 হেডটা বসাই দিই। ওকে, তাহলে আমাদের যে চেস্ট থেকে যে পেলভিক পর্যন্ত সেটার আমরা মাপটা কমপ্লিট করে ফেলেছি। তারপরে এখন আমরা যদি এটার বেসিক একটা ফর্ম আমরা ড্র করি তাহলে এইভাবে আমাদের দাঁড়াবে। আমাদের ব্রাশটা থাক, যেটা আছে সেটাই থাক। আমরা এখানে যাব, আমরা এটাকে অফ করে দেওয়ার পরে আমরা এখানে একটু হ্যান্ড ড্রয়িং করব। আপনি যতটা পারেন জুম করে কাজ করবেন। তার আগে একটু কথা, যে আমরা যেহেতু দুই দিকে সেম করব, আমাদের এই সিমেট্রি রুলারটা যদি আমরা অন করে নিই আমাদের অনেকটাই সুবিধা হবে কাজের ক্ষেত্রে। আমরা যদি সিমেট্রি রুলারটাকে নিয়ে টোটাল আমরা এই বরাবর যদি আমরা এটাকে বসিয়ে নিই, এই যে আমাদের কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। আচ্ছা, আমরা যদি এখন এই সাইডে ড্র করি, এই জায়গাটা আমাদের যে টেরাসটা থাকে সেটা চলে আসছে। আচ্ছা, এই যে সাইডে বেরিয়ে গেছে এটা হচ্ছে আমাদের যার এই বসানোর ক্ষেত্রে কোনো মাপ দেখে ভুল আছে বলে বেরিয়ে গেছে, এটাকে আমরা অ্যাভয়েড করব। এটা কোনো মেজর প্রবলেম দেবে না, যেহেতু আমাদের দুই সাইড যদি সমান থাকে। অলরাইট, তারপরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে লেগটা আছে, যে লেগ, আমরা সেই লেগের এটা নিয়ে আসবো। ঠিক লেগটা আমাদের এই জায়গা থেকে আসবে, এই জায়গা থেকে আসবে, এই জায়গা থেকে। লেগটা ঠিক এই 7 পয়েন্টে আসবে। এই 7-এর এখানে আমাদের হচ্ছে হাঁটু, এখানে আমাদের হাঁটু, আর এখান থেকে আমাদের
হালকা একটু এই যে এটা আমাদের পায়ের লেগ বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে থাই, এটাকে বলা হয় লেগ। আর দেন আমরা যাব এবার ফুটে। এই আমাদের এটাকে ফুট। এই আমাদের যে ক্যারেক্টার যে হিউম্যান বডির যে প্রপোর্শন আমরা অনেকটা স্ট্রাকচারটা তৈরি করে ফেলেছি। এখন আমাদের হ্যান্ড ড্রয়িং এর পার্ট। আমরা মাথায় রাখবো যে আমাদের হ্যান্ডের যে আমাদের প্রথমে আর্ম আসবে হচ্ছে 4 পর্যন্ত, ফরআর্ম আসবে 5 পর্যন্ত, তারপরে আসবে আমাদের হ্যান্ড। সো আমাদের প্রথমে আর্মটাকে আমরা ড্রয়িং করি। আমরা ঠিক এই যে এখান থেকে আমরা আনবো আমাদের আর্ম। এখন আমাদের ফরআর্মটা আনতে হবে। যদি ড্রয়িং এ একটু প্রবলেম হয় আপনারা আন্ডু রিডুটা ব্যবহার করে আপনারা এটা ফিক্স করে ফেলবেন। এই যে আমাদের ফরআর্মটা আসলো। আমাদের এই ফরআর্মটা অনেকটা চিকন হয়ে গেছে, আমরা এটাকে আরেকটু মোটা করি, এইভাবে রাখি। আর ইরেজারটা ব্যবহার করে আমরা এটাকে একটু মুছে দিই। ওকে, দেন আমাদের এবার আসবে হ্যান্ডের পার্টটা। আমরা যদি হ্যান্ডটাকে এখানে ড্রয়িং করি, আমাদের হ্যান্ডের পার্ট। ওকে, এইটা হচ্ছে আমাদের হিউম্যান বডির যে প্রপোর্শন, সেই প্রপোর্শনটা আমরা এই প্রপোর্শনে যে কোনো ক্যারেক্টারটা ড্রয়িং করতে পারবো। ওকে, এখন আমরা ফাইনাল ড্রয়িংটা শুরু করব। তার আগে আমরা যে হেডের যে অংশটুকু, এটা আমাদের আমরা যেহেতু 3 পার্টে চলে আসছি, সো এটাকে আমরা যদি অফ করে দিই, এটা আমাদের ওইটার সাথে চলে গেছে। আচ্ছা, যাই হোক, কোনো প্রবলেম না। আমরা এটাকে ডিলিট করে দিব কিংবা ইয়েস করে দিব। ইয়েস করার পরে আমরা এখন এখানে আমাদের যে ক্যারেক্টারটা মেইন ড্রয়িং সেটাকে শুরু করি। এই হেডটা ওইটার মধ্যে চলে গেছে, আমরা ওইটাকে আনি। যে হেডটা চলে আসছে, এখন আমরা এই সাইডটা ইরেজ করে দিই। এটা ইরেজ করলে আমাদের এখন আর কোনো প্রবলেম নাই। হেডের লেয়ারটা এই যে এটা এখনো যায় নাই। হেডটা আমরা যে আনহেড করে ফেলছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। এখন আমরা ফাইনাল ড্রয়িংটা শুরু করব। আমরা যদি নিউ একটা লেয়ার নিই, টোটাল আমরা 7 উপরে যাব। আমরা এই 7 নম্বর লেয়ারটা আমরা এই পর্যন্ত টোটাল মার্চ করে ফেলতে পারি এখন, কারণ এটা আমাদের জাস্ট রাফ স্কেচ, তো এটা আমরা মার্চ করে ফেললেও সমস্যা নেই। মার্চ করলে আমাদের লেয়ারগুলো কমে আসবে। সব মার্চ মানে কি একে অপরের সাথে জোড়া লেগে যাচ্ছে, কিন্তু সবকিছুই সেম থাকবে। ওকে, মার্চ হয়ে গেল। এখন আমরা মার্চ করার পরে এই অপাসিটিটা একটু কমাই দিতে পারবো, দেন এটাকে আলফা লক দিতে পারবো। নতুন একটা লেয়ার নিব। এখন এই লেয়ারে আমরা ফাইনাল ক্যারেক্টার ডিজাইনটা শুরু করব। ওকে, ফাইনাল ক্যারেক্টারটা ডিজাইন করার আগে আমরা প্রথমে আমাদের ব্রাশটা আছে, সেই ব্রাশটাকে সিলেক্ট করব। ব্রাশ আমরা ওইটাই রাখবো, কিন্তু এইটার সাইজ থাকবে এখন লিমিটেশন ভাবে, যেমন 6.5। এটা কোনো মতেই আগানো বাড়ানো যাবে না। তাইলে কলাম আমরা যে সফটওয়্যারের মাধ্যমে অ্যানিমেশন করতে যাব ফিউচারে, সেই সফটওয়্যারে এই স্ট্রোকগুলো হয়তো প্রবলেম করতে পারে। 6.5। এখন আমরা যদি ক্যারেক্টারটা প্রথমে শুরু করি, আমরা প্রথমে ক্যারেক্টারটা হেডের পার্টটা কমপ্লিট করব। যেমন এখন ক্যারেক্টারটা ডিজাইন করার ক্ষেত্রে আমরা যদি
আমরা ফ্রি হ্যান্ডে ড্রয়িং না করে আমরা টুলসের সাহায্যে করব। যেমন এই যে এস ড্রয়িং টুলসের ভিতরে যে এস যে কার্ভটা যে টুলসটা আছে সেটাকে নেব এবং এটাকে ফিল অফ করে দিব। ফিল যদি অফ থাকে তাহলে তো ভালো, আর যদি এটা একটু আনচেক করে নেবেন আর কি। অলরাইট, সো আমরা শুরু করি আমাদের ড্রয়িং। ওকে, আমরা প্রথমে জ লাইনটা ঠিক করি। যে সফটওয়্যারটা অনেকটা আমাদের যারা পিসিতে কাজ করেন ফটোশপের সাথে অনেকটা তুলনা করা যায়। যে ফটোশপের মতনই আপনি এখানে অনেক ফিচার পাবেন, যেগুলোর মাধ্যমে আপনি প্রফেশনাল লেভেলের ক্যারেক্টারগুলো ডিজাইন করতে পারবেন। আমাদের সিমেট্রি রুলারটা একটু প্রবলেম হয়ে গেছে, এই জন্য আমাদের মিলতেছে না। আমরা যদি এটাকে আগে সেভ দিই, দেন এটাকে ডিলিট করি এবং এই সিমেট্রি রুলারটাকে যদি একটু পজিশন করে রাখি, হয়তো আমাদের এইটা এই আমাদের রোটেটে যে প্রবলেমটা সেটার জন্য হয়েছে। যাই হোক, আপনারা করার সময় কেয়ারফুলি এই রোটেশনটা করবেন। যেমন আমাদের প্রপোর্শন শিটটা যে রোটেশনটা, এটা করলে আমাদের উপর নিচে করলাম মিলতেছে না, এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, প্রবলেমটা সলভ করে ফেলবো আমরা। ওকে, লেয়ার, অলওয়েজ লেয়ারটা চেক দিবেন যে আপনি কোন লেয়ারে কাজ করছেন, নাহলে পরবর্তীতে আবার এগুলাকে মোছা একটা প্রবলেমের করবেন। আমরা 3 নম্বর লেয়ারে আছি, এখন আমরা জ্বর কাজটা শুরু করব। আমরা জ্বর কাজটা করার আগে ঠিক আমাদের যে ড্রয়িংটা সেটা কমপ্লিট করি। এইটা ঠিক আছে আমাদের, হ্যাঁ এইটা ঠিক আছে। আমরা যদি আইটাকে ড্র করি, তাহলে আই ড্রয়িং এর একটা বেসিক রুলস আছে। আমরা এই জায়গা থেকে আমরা ঠিক 5টা ভাগে ডিভাইড করব, মানে সমান 5টা ভাগে ডিভাইড করব, দেন আমরা ওই একটা ভাগে আই ড্রয়িং করব। ওকে, আমরা যদি আই এর ক্ষেত্রে আমরা ব্রাশের সাইজটা একটু কম করে নিই, 3, 3.5 কিংবা 4 রাখবো। এখন আমরা ঠিক এখান থেকে 5টা লাইনে ভাগ করে নিব। 1 2 একটা 2টা 3টা। এই যে আমাদের যে আয়ের যে মাপটা পেয়ে গেলাম। এখন এই জায়গাটা আমরা আই ড্রয়িং করব। মনিটর আমরা ড্র করে ফেলি। এমনকি আমরা ইরেজ টুলে যে এটাকে খুবই চিকন করে আমরা এই যে এইগুলাকে আমরা ইরেজ করে দিব। এখান থেকে অলরেডি দেখবেন যে আমাদের কোন টুলসগুলো অন আছে। এই টুলসগুলো চেনা কলম খুবই জরুরি, না হলে আপনি কলম প্রবলেমে পড়ে যাবেন। এটাকে আমরা যদি একটুখানি স্মুথ করে ফেলাই, তাহলে আমাদের এটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। আমাদের আই কমপ্লিট। এখন আমরা আই ব্রোটা ড্র করব। এখন সেটার জন্য এটাকেও আমরা পেস্ট করে দিলাম। আইব্রোর ক্ষেত্রে আমরা এইটাও রাখতে পারি, অথবা যেহেতু এটা কালার ফিল, দেখুন আমরা এটা চিকুন করেছিলাম, পরে আমরা মোটা করে দিয়েছি। সো এই জন্য আমি বলছি যে যদি চিকুন রাখেন তাহলে অবশ্যই পরে মোটা করতে পারবেন।
এটা হচ্ছে আমাদের আইব্রো। আইব্রোটা কমপ্লিট করেছি। এখন আইব্রোটা আমাদের অনেকটা চিকুন হয়ে গেছে, মানে অনেকটা মোটা হয়ে গেছে। যদি এটাকে একটু চিকুন করলে হয়তো বেস্ট, একটু প্রফেশনাল লেভেল লাগবে। আমরা যদি এই যেখান থেকে যদি একটু করে দিই তাহলে জিনিসটা একটু ক্যাসি আইকেছে। আর আমাদের আরেকটু করলে ভালো হয়, যেমন হ্যাঁ এটা যদি একটু ছোট আর একটু চিকন করে দিই, এইটা আমাদের সুন্দর লাগছে। দেন তারপরে আমরা যদি চোখের সাইড দিয়ে বেশ কিছু থাকে ছোট ছোট যে দাগ যদি আমরা দিয়ে দিই এইভাবে, তাহলে এইগুলো কলম সুন্দর লাগে। হ্যাঁ, চোখের সাইড দিয়ে। দেন আমরা এখন নোজটাকে ড্র করব। নোজটা ঠিক এখান থেকে নেমে আসছে। তারপরে আমরা এই যে আমাদের যে নোজ লাইন মানে লিপ লাইন, এটা ঠিক এই জায়গা থেকে আমরা নোজের এইটা ছোট করে দেব। নোজের এটা একটু ছোট হবে, এই ব্রাশের সাইজটা একটু চিকন করে দিয়ে এই সাইড থেকে আর একটু চিকন করে দিয়ে এই সাইড থেকে আমরা নোজটা আনবো। এই সাইডটা নোজটা নিয়ে ঠিক এই জায়গাটায় এই যে এখান থেকে নোজের যে এটা দেখা যায়, তো ঠিক এখান থেকে যে এইভাবে করে দেব। এই যে আমাদের নোজের এটা কমপ্লিট হইল। ফ্রন্ট ভিউয়ের ক্ষেত্রে নোজটা ড্রয়িং করা খুবই ইজি। এই জায়গাটা এইভাবে করে দিই, দিয়ে এখন এটা ইরেজ টুল দিয়ে নোজটা কমপ্লিট হলো। এখন আমাদের যেহেতু আমরা একটা মেইল ক্যারেক্টার ড্র করছি, আমাদের একটা গোপ দিলে খুবই ভালো লাগে আর কি। আমরা যদি গোপটা ড্র করি, দেখেন ক্যারেক্টার ডিজাইন আমরা কোন শুরু করছি, বাট আমরা যে কোথায় কোন কাজটা করছি এইটা যদি আপনি মাথায় একবার যদি ঢুকাইতে পারেন, দেন ক্যারেক্টার ডিজাইন আপনার কাছে সব থেকে ইজি একটা কাজ। আপনি যে কোনো ক্যারেক্টার মাত্র কয়েক মানে অল্প কিছু সময়ের মধ্যে আপনি ড্রয়িং শেষ করতে পারবেন, যে কোনো ক্যারেক্টার। এখন আমরা এটাকে কালার করে দেব। দেন আমরা যখন আমাদের ফেস কালারটা দিব তখন এই জিনিসটা দেখতে অনেকটা আইকাসি লাগবে। আচ্ছা, আমরা একটা গোপও এখানে ড্র করে দিলাম। আপনি বললাম এই ফ্রি হ্যান্ডে খুব ইজিলি ভাবে এই ক্যারেক্টারটা ড্রয়িং করতে পারবেন। আচ্ছা, আমাদের গোপটা যদি আর একটু করি, এই যে এই দিক থেকে আর একটু সমান করে আমরা যদি ইরেজ টুলটা দিয়ে একটুখানি যদি রাউন্ড করে দিতে পারি, তাহলে গেলাম জিনিসটা আর একটু বেটার মনে হইলো আর কি, একটু প্রফেশনাল লাগলো। আচ্ছা, এখন এখানে আমরা লিপটা ড্র করে ফেলবো। আচ্ছা, ক্যাশ মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সো বড় হইলেও কিছু করার নাই। আমরা যেহেতু টোটালি একটা 5 ক্যারেক্টার শিট কিভাবে তৈরি করা হয় সেই প্রসেসটা আমরা এই ভিডিওতে দেখাতে পারবো কিনা বলতে পারছি না, তবে আমরা প্রথমে ড্রয়িংটা শেষ করি, দেন আমরা তারপরে আর আপনি যদি এই প্রসেসগুলো ফলো করে যদি ড্রয়িংগুলো করেন তাহলে খুব ইজি, এটা বেশি একটা হার্ডের কোনো কাজ না, খুবই ইজি একটা প্রসেসে এইটা ড্রয়িং করা পসিবল। আচ্ছা, আমাদের নোজ, আই এবং লিপ এবং গোপ কমপ্লিট। এখন আমরা আছে আমাদের
হেয়ারের অংশটা করব, তার জন্য আমরা কিছুক্ষণের জন্য একটু সিমেট্রিটা অফ করে রাখি। অফ করে এখন আমরা যদি হেয়ারটা ড্রয়িং করি, এখানে আমরা টুলসের সাহায্য নেব। এই টুলসটা আমরা এখন এই হেয়ারের পার্টটা কমপ্লিট করছি। এই যে এখান থেকে যে এখানে একটু ভুল হয়েছে আমাদের, এখানে এই যে অটোফিল অন আছে, এটাকে অফ করে দিলাম। একটা দিলাম, এটাকে যদি আরেকটু উঁচু করে দিই তাহলে হয়তো ক্যারেক্টারটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। আচ্ছা, এখন যদি আমরা এই টুল স্টপ করে আমরা যদি ফ্রি হ্যান্ডে কাজ করি, এখন ইরেজ টুলটা দিয়ে আমরা এই আদার্স অংশগুলো আমরা ডিলিট করে দিব আর কি। ক্যারেক্টারের হেয়ারের যে অংশটা, এই জায়গা থেকে একটু প্রবলেম হয়েছে, তো যাই হোক আমরা এই জায়গাটা একটু ফিক্স করে দিই। এই জায়গাটা ফিক্স করে আমরা এই যে এখানে এখন আমরা খুব ইজিয়েস্ট ওয়েতে এটা ফিল করতে পারি। আমরা বাকেট নেব, এখানে জাস্ট লেয়ারটা সিলেক্ট করতে হবে। এটা হবে না যেহেতু আমাদের এটাকে ফ্রি হ্যান্ডে ড্র করতে হবে। এসে যাব আমরা, যেহেতু আমরা ক্যারেক্টারটা ফুল ড্রয়িং কমপ্লিট করতে আসছি, এই জন্য আমাদের একটু সময় লাগছে। বাট আপনি যদি ক্যারেক্টার ডিজাইন শিখতে চান তাহলে আপনি প্রফেশনাল ভাবে শিখতে গেলে আপনাকে একটু সময় স্যাক্রিফাইস করতে হবে, কারণ এই কাজগুলো আসলে যখন আমি তো ভিডিওতে অনেক ফাস্টলি করার ট্রাই করছি, যেমন আমি ট্রাই করেছিলাম ঘন্টাকে ঘন্টা সময় দেওয়া লাগছে পিছনে। তো আপনাকেও সহজে কোনো কাজ হবে না। যে কোনো স্কিল ডেভেলপ করতে গেলে আপনাকে সেই স্কিলটার পিছনে পর্যাপ্ত সময় যদি আপনি না দিতে পারেন, তো কাজ হবে না। অনেকে অ্যানিমেশনকে অনেক ক্যারেক্টার ডিজাইন অ্যানিমেশনকে অনেক খুবই সহজভাবে নিয়ে থাকে। আসলে সহজ, যদি আপনি এটা পেরে যান তাহলে ভাই এটার মতন সহজ কাজ আর নাই। সো ড্রয়িং করাটাই অনেকটা, যখন ড্রয়িং শেষ করে আপনার ফাইনাল প্রোডাক্টটা আপনি যখন দেখতে পারবেন, ইন্টারেস্টই আলাদা। সেটা কাজ করেন, কমপ্লিট করেন। যেমন আমরা রাখলাম অলরেডি হেডের কাজটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের আমাদের হচ্ছে কানের কাজটা বাকি আছে। সো বেশি দেরি লাগবে না, আমরা ফার্স্টে অনেক দ্রুত কানের কাজটা করে ফেলাম। সিমেট্রি আমরা অন করি, কারণ অনেক কাজ তো একটু মিস হয়ে যাচ্ছে। আমরা যদি সিমেট্রিটাকে অন করি তাহলে আমরা কানটা ইজিলি এখন ড্র করে ফেলতে পারবো। আপনি অলওয়েজ জুম করে কাজ করবেন। জুম করে কাজ করলে জিনিসটা অনেকটা সুবিধা হয়। কানটা আমাদের হয় না, কানটা এইভাবে হবে। এইভাবে
কানটা কমপ্লিট। এখন আমরা আমাদের বডির পার্টটা কমপ্লিট করব। দেন আমরা এখানে যেহেতু আমরা ধুতি দিব, সো আমাদের আমরা হ্যান্ডটা কমপ্লিট করে নিই। ধুতির কাজটা পরে করি, হ্যান্ডটা করার জন্য ফ্রি হ্যান্ড ইউজ করবেন। আমাদের হ্যান্ডটা করলাম আমরা। স্পুনটা নিয়ে এই মাঝখান থেকে এইগুলোকে সমান করে ফেলবেন। ওকে, এখন আমরা ধুতির কাজটা করব। ধুতি আর লেগ এটা কমপ্লিট করলে, এবং আমরা যদি জামার এখানে যদি একটু পারি, আমার প্রথমে এখান থেকে আমরা করে আসি আগে কলারটা। কলার গুলাও আপনি চাইলে ফ্রি হ্যান্ডে করতে পারেন। কলার গুলো ফ্রি হ্যান্ডে করা যায়। দেন এখানে আমরা এখানে একটা রাখলাম, এই কর্নার থেকে একটু কার্ভ করে দিবেন, তাহলে জিনিসটা অনেকটা প্রফেশনাল লাগে। আচ্ছা, এইটার সাইজটা একটু ছোট করে, হ্যাঁ প্রফেশনাল লেভেলের হয়ে গেল। ওকে, দেন আমরা এখন ধুতির কাজটা করব। ধুতিটা কমপ্লিট করার জন্য আপনাকে প্রথমে হাত পর্যন্ত, হাত থেকে একটু নিচে পর্যন্ত আমরা ধুতিটাকে কমপ্লিট করব। আমরা নিচে পর্যন্ত কমপ্লিট করে আসি। এই যে আমাদের ধুতির যে এটাকে করার জন্য আমরা সিমেট্রিটাকে অফ করব। দেন এই যে টান দিব, আর একটু ছোট, এই যে টান দিব এখানে, সরি এই যে এখানে 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 এই জায়গা থেকে আরেকটা নিয়ে আসবো। তারপরে এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ। এই যে আমাদের এবারে এখান থেকে আমরা যদি এটাকে কমপ্লিট করে দিই, দেন আমাদের ধুতিটা খারাপ, নট ব্যাড। এখানে রাখবো। এখন আমরা একটু ইরেজ করে একটু কাস্টমাইজ করব, হালকা 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 একটু কাস্টমাইজ করে নিব, যাতে আমাদের এটা আরো বেটার মনে হয়।
আমাদের ধুতিটা আমরা কমপ্লিট করেছি। আর আমাদের এই জামারিটা এইটা আমরা একটু কার মতন দিই, তাহলে জিনিসটা ভালো লাগে। ভালো। দেন এখন আমরা যদি লেগটাকে ড্রয়িং করি, দেন আমাদের ক্যারেক্টারটা অলমোস্ট ডান। আমরা লেগে যাব, সিমেট্রিটা অন করে নিতে হবে। যেহেতু গ্রামে বাড়ি ক্যারেক্টারটা, সো ফন্স করাটাই স্বাভাবিক। এখন আমরা এখান থেকে যদি দুইটা ফিতা আনি, ফিতা আনলাম, এই জায়গাটা একটু এই এই ব্রাশের সাইজটা করলাম, এটা রাখলে হবে না, এখন একটু চিকন করে দিয়ে এখান থেকে একটু লম্বা করে দিয়ে এই ড্রয়িং গুলা আপনি আছে প্র্যাকটিস করবেন, এই দেখে দেখে কিভাবে কাজ করা হচ্ছে। হ্যাঁ, এইগুলো দেখে দেখে যখন প্র্যাকটিস করবেন তখন কোনো আপনি এই ড্রয়িংগুলো ইজিলি আর কি আয়ত্ত করতে পারবেন। হ্যাঁ, যদি প্র্যাকটিস না করেন তাহলে বললাম আসলে আমারও শেখানোটা ব্যর্থ, আপনারও আসলে এই টাইমটা ওয়েস্ট করাটা ব্যর্থ। হ্যাঁ, সো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করলে এইটা এই পর্যন্ত আসবে আর এইটা এই পর্যন্ত যাবে। আমাদের এই যে ক্যারেক্টারটা অ্যাকচুয়াল ভাবে ড্রয়িং শেষ। আমরা যদি এখন সিমেট্রিটাকে অফ করে দিই, দেন এখন যদি আমরা আমাদের যে রেফারেন্স সমস্ত লেয়ারগুলোকে হাইড করি, দেন এই দেখেন আমাদের ক্যারেক্টারটা রেডি। এখন আমরা এই ক্যারেক্টারটার পরবর্তী কাজ হচ্ছে এটাকে আমরা 5 ভিউ করব এবং এই ক্যারেক্টারকে আমরা রিগ করব। 5 ভিউ করার পরে এটাকে যখন 5 ভিউ করব সেটাও আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমরা এগুলোকে 5 ভিউ করতে পারি। তারপরে হচ্ছে এগুলোকে রিগ করব, দেন আমরা অ্যানিমেশন পর্যন্ত নিয়ে যাব। ওকে, তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই এই ভিডিওটি প্র্যাকটিস করবেন এবং আমাদের যে গ্রুপটি আছে গ্রুপে আপনার ওয়ার্কটি শেয়ার করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।